আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। কি বিউটিফুল কথা। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাত কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। নবী, আপনি বলুন, তাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি একত্রিত করা হয়, কথা বুঝতেছেন? তাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র, আটলান্টিক মহাসাগর, ভারত সাগর, বঙ্গোপসাগর, এই পৃথিবীতে যত নদী নালা যত কিছু আছে, আল্লাহ পাক বললেন, নবী আপনি জানিয়ে দেন, তামাম দুনিয়ার সমুদ্র আর মহাসমুদ্র যদি কালিতে যদি রূপান্তরিত করা হয়, তামাম দুনিয়ার গাছগুলি যদি কলম বানানো হয়, আমার রবের আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, তামাম দুনিয়ার সমুদ্রের পানিগুলি শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে, আবারও দেওয়া হবে, আবারও শুকিয়ে যাবে। কিয়ামত পর্যন্ত যদি দিতে থাকো, তারপর রবের কালিমার ব্যাখ্যা লেখা তারপরেও শেষ হবে না। কি এক আযীম কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। আমরা কি এক কিতাব আমরা পেলাম, যে কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআনের বিষয়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। লোকেরা কোনোদিন বলবে না কোরআন শুনতে আর মনে চায় না, ঠিক কিনা? এই যে আপনারা কষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, এই প্রচন্ড রৌদ্র তাপদাহ চলতেছে, এর মাঝেও কয়েকটা এসি মসজিদ রেখে আপনারা এখানে কষ্ট করে আসছেন আমার চেহারা দেখার জন্য, আমার ভালোবাসার জন্য, এটা আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য, ঠিক কিনা? আল্লাহর কোরআনের মহাব্বতের জন্য। কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআনের বিষয়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। লোকেরা কোনোদিন বলবে না কোরআন শুনতে আর ভালো লাগে না। এই পৃথিবীতে যত গান শুনলেন, যত উপন্যাস পড়লেন, যত কবিদের সাহিত্য, কবির রচনাগুলি আপনি পড়লেন, একবার, দুইবার, তিনবার, চারবার পড়লেন, আর ভালো লাগে না। আল্লাহর কোরআন যে আজকে আল্লাহ পাক আপনাকে যে হায়াত দিয়েছেন, এই হায়াত আপনার যখন বুঝ শক্তি যখন এসেছে, ওই দিন পর্যন্ত কোরআন শুনতেছেন, তেলাওয়াত শুনতেছেন, আলোচনা শুনতেছেন, মাহফিল শুনতেছেন, কোরআনের কথাগুলি শুনতেছেন, আজ পর্যন্ত কোরআনের কথা শুনতে গিয়ে খারাপ লেগেছে? খারাপ লেগেছে? কোরআনের যে মুজিজা, লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গরাইবুহু ফীহি মাসাবিকুল হুদিয়া ওয়া মানারিল হিকমা। কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআনের বিষয়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। শুধু চাই, শুধু চাই, চাহিদার কোনো শেষ নাই। ফজরের সালাতের পরে সুন্দরভাবে প্রতিদিন তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন। মাগরিবের সালাতের পরে আবার পড়লেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাআতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। এশার সালাতের পরে তেলাওয়াত করলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বন্ধুরা আমার, ভাইরা আমার,
আসরের সালাতের পরে সূরা নাবা পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। এটা তো আমলের জন্য আপনি বললেন, আমল করলেন, কিন্তু যে সূরাটা সূরাতুল ফাতিহা প্রত্যেক সালাতে আপনি তেলাওয়াত করলেন, ফজরের সালাতে সুন্নতে পড়লেন, তাহাজ্জুদের সালাতে পড়লেন, ফরজে আপনি তেলাওয়াত করলেন, জোহরের সালাতে যত রাকাত সালাত আদায় করলেন, এই জুমার দিন যত রাকাত সালাত আদায় করবেন প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? সূরা এবং আসরের সালাত আদায় করবেন প্রত্যেক রাকাতে আপনারা এই যে সূরাতুল ফাতিহা আপনি তেলাওয়াত করতেছেন, মাগরিবের সালাতে আপনি তেলাওয়াত করতেছেন, এশার সালাতে তেলাওয়াত করতেছেন, এভাবে করে 40 বছর 50 বছর 40 থেকে 50 70 80 বছর আমরা যাদের বয়স্ক হয়ে গেল 80 বছরের তেলাওয়াত করলো, আজ পর্যন্ত কি মন বলেছে সূরা ফাতিহা আর পড়ব না? বলেছে? এই যে কোরআনের মওজা দেখেন, সুবহানাল্লাহ বলবেন না? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোরআন কোনোদিন জীর্ণ হবে না, কোরআন কোনোদিন পুরাতন হবে না, কোরআনের বিস্ময়কারিতা কখনো শেষ হয়ে যাবে না। শুধু চাই আপনি বাসে, ছাদে, গাড়িতে যেখানে দেখবেন, কলকারখানায় তেলাওয়াত আছে, গুনগুন করে তেলাওয়াত করতেছে। যেখানে যাবেন, স্টিমারে যাবেন, জাহাজে যাবেন, প্লেনে উঠবেন, ওখানে আল্লাহর নাম আছে, তেলাওয়াত আছে। কিন্তু বন্ধুরা আমার, এই যে আল্লাহর কোরআন আপনি তেলাওয়াত করতেছেন, মন কোনোদিন বলে নাই আল্লাহর কোরআন শুনতে আর ভালো লাগে না? বলে নাই? বলবেও? অন্য কেউ কি বলতে পারবে যে আমাদের গ্রন্থটা আমরা এত বছর বলতেছি, ওরা বরঞ্চ বলে আমাদের বাপ দাদা যা করেছে আমরাও তাই করতেছি। ওদের দলিল হলো কি, বাপ দাদাই করেছে আমরাও করতেছি। আমরা বলি না, আমরা গতানুগতিক কোন ধর্মের নাম ইসলাম নয়। আবারও বলছি, গতানুগতিক কোন ধর্মের নাম ইসলাম। ইসলাম মনোনীত একমাত্র কার? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি চলে গেলেন, 1500 বছর হয়ে গেল। ওই যে কোরআন নবী যেভাবে রেখে গিয়েছেন, মানুষ সংবিধান রচনা করেন, মানুষের হাতের লেখা সংবিধান, মানুষের থিওরিতে যা আছে যা সংবিধানের বিরুদ্ধে যদি কথা বলেন, রাষ্ট্রদ্রোহিতার একটা মামলা হয়ে যায়, ঠিক কিনা? তাহলে আল্লাহর কোরআন, যেই কোরআন কোনোদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, কোরআনের বিস্ময়কারিতা শেষ হয়ে যাবে না, ওই কোরআনের বিরুদ্ধে যদি আপনি চলেন, আল্লাহর আদালতে একটা মামলা কিন্তু ফেরেশতারা অলরেডি রুজু করে দেয়। এই দুনিয়াতে মানব রচিত সংবিধান সংশোধন করলো, পঞ্চদশ সংশোধন হলো, সংশোধন আনতেছে, পরিবর্তন সংশোধন নূতন করে স্থাপন করতেছে, এরপরও শান্তি নাই। আর আল্লাহর রাসূল যে 1500 বছর পূর্বে আপনার আমার নবীকে, রহমতের নবীকে, সাইয়্যিদুল মুরসালিন, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার, আপনার আমার নবী, আপনার আমার কলিজার টুকরা নবী, ওই নবীকে আল্লাহ পাক 1500 বছর পূর্বে যে মহাগ্রন্থ আল কোরআন দিলেন, ওই কোরআন আজ পর্যন্ত সংশোধনের প্রয়োজন হয় নাই, আর কিয়ামত পর্যন্ত সংশোধনের প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। কোরআন নাজিল করেছে কে? আর একটু আসতে বলে। আর কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন কে? যারা হাফেজে কোরআন, যারা তেলাওয়াত করেন। এটা কি ছোট করে দেখার সুযোগ আছে? 30 পারা কোরআন শরীফ যিনি মুখস্থ করেন, আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া, আল্লাহ প্রদত্ত আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া এই কোরআন মুখস্থ করে রাখা সম্ভব নয়, একটা সূরাও রাখা সম্ভব নয়। সেজন্য আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন
নাজিল করেছি আমি, আর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। যার অন্তরে কোরআনের প্রয়োজন হয় ওই অন্তরে আল্লাহ পাক কোরআনের ইলম আল্লাহ দান করে দেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আজ যে ১৫০০ বছর হয়ে গেল এই কোরআন নাজিল হলো, ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোনো সংশোধনী আনতে হয় না, একটা জের জবরের কোনো পরিবর্তন হয় নাই। হয়েছে? বিজ্ঞান আপনারা যে তত্ত্বগুলি বলেন বা থিওরিগুলি আছে, আমরা বলি বিজ্ঞান বলতেছে সব, বিজ্ঞান সব না ভাই রে, মহাগ্রন্থ আল কোরআন দিয়ে তো বিজ্ঞান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম পৃথিবীতে আল্লাহ পাক নাজিল করলেন। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। এই কোরআন যদি আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর মানুষ যদি এমনকি নবীরা যদি এই কোরআন রচনা করত, তার ভিতরে একটি দুইটি নয়, তার ভিতরে লাখো হাজারো ভুল তার ভিতরে অবশ্যই ধরা পড়ে যেত। এই কোরআন মানুষ যদি একত্রিত হয়ে মানুষ যদি রচনা করত, যেমন কি বলে সংবিধান, সংবিধানের আইন প্রণয়নের জন্য একটা সার্চ কমিটি গঠন করা হয়। এই কমিটির সিদ্ধান্ত নেয় কাকে কাকে সংবিধান সংশোধনী আনার জন্য প্রয়োজন। দেখুন ডক্টর কামাল হোসেন, এক নামে চিনে, ডক্টর কি কামাল হোসেন, এ সংবিধান বিশেষজ্ঞ। সংবিধান কি ডক্টর শাহাদির মালিক, উনি সংবিধান বিশেষজ্ঞ। এভাবে অনেক আছে, বড় আছে। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলতেছে যে কোরআন নাজিল করেছে আমি। এ কোরআন যদি আল্লাহ ব্যতীত যদি পৃথিবীর কেউ যদি রচনা করত, এ কোরআনের ভিতরে একটি নয়, দুইটি নয়, হাজারো লাখো কোটি ভুল মানুষ তার ভিতর থেকে বের করতে সক্ষম হতো। কিন্তু আজ পর্যন্ত কি পেরেছে কেউ? পারবে কেউ? কিয়ামত পর্যন্ত পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কি কোরআন নিয়ে চিন্তা করো না, গবেষণা করো না? কোরআন নাজিল করিলাম আমি আল্লাহ। এ কোরআন কেন দিলাম? কি উদ্দেশ্যে তোমাদের মাঝে আমি আল্লাহ কোরআন দিলাম? এ কোরআন তোমাদের জন্য কেন পাঠাইলাম? একদিন চিন্তা করলা না, গবেষণা করলা না? কত ঠাকুর বাবুদের কত প্যান পানানি, কত উপন্যাস, কত কিছু আপনি পড়লেন, এই কোরআন নিয়ে আপনার কোনো ফিকির নাই, কোনো চিন্তা নাই। একদিন শিখলেন না, দুনিয়ার সব এলেম অর্জন করলেন, কোরআনের এলেম আপনি অর্জন করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার শিক্ষার এক পয়সার কোনো মূল্য হবে না। কিয়ামতের দিন আরবি যে আল্লাহর কোরআন, বিশুদ্ধ কোরআন পড়ে যে আল্লাহর দরবারে উঠবে, আল্লাহ পাক বলবে, বান্দা বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহর জান্নাতে তোমরা প্রবেশ করো। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেজন্য কোরআন পৃথিবীতে শুধু তেলাওয়াতের জন্য কোরআন পৃথিবীতে আল্লাহ নাজিল করে নাই। এ কোরআন বোঝার জন্য, এ কোরআন মানার জন্য আপনাকে পৃথিবীতে আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ বললেন, তোমার অন্তর দিয়া কি খাটিয়ে তুমি বোঝো না? তোমার অন্তরে, তোমার অন্তর দিয়া কি চিন্তা করো না এই কোরআন আমি কেন নাজিল করলাম? এ কোরআন নিয়ে তোমার কি একটু গবেষণা নাই, তোমার চিন্তা নাই আমি কেন কোরআন দিলাম, এই কোরআন কেন পাঠাইলাম, কোরআন কোন উদ্দেশ্যে তোমাদের মাঝে আমি আল্লাহ পাক নাজিল করলাম, এ নিয়ে তোমার কি একটু ফিকির নাই? আল্লাহ বললেন, এটা তাবিজের কিতাব হিসেবে কোরআন নাজিল করে নাই, তোমার জীবনের ক্যাটালগ হিসেবে কোরআন আমি আল্লাহ দুনিয়াতে নাজিল করেছি। সুবহানাল্লাহ। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। বান্দা কোরআন নিয়ে কি চিন্তা করো না, গবেষণা করো না? না তোমার অন্তরে তালা ঝুলিয়েছো? অন্তরে কি তালা ঝুলিয়েছো? তালা ঝুলে কোথায়? যে ঘরে মানুষ থাকে না, গেট বন্ধ করে তালা মেরে দেয়, নাকি স্বাভাবিক না? আপনার লকআপ হয়, যেমন আমাদের কারাগারে কি হয়, লকআপ হয়, আসামি বন্দিরা ঘোরাফেরা করে, এরপর 5টার পরে কি হয়, লকআপ হয়। তো লকআপ মানে কি? তালা মারা, তালা মেরে ঘরে অবাধ একটা জায়গায় রাখা, নির্দিষ্ট একটা কক্ষে রাখা, ঠিক আছে? তো আল্লাহ বললেন, এ কোরআন নিয়ে চিন্তা করো নাই,
গবেষণা করো নাই, যারা করো নাই তাদের অন্তরে গিয়ে তালা ঝুলিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন এমন একজন নবীকে আমি কোরআন দিলাম, যেই নবী দুনিয়াতে আসার পূর্বে সমস্ত নবীদের ইমাম হিসেবে আল্লাহ পাক তাকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। এমন একজন পয়গম্বর, এমন একজন নবীর উপরে কোরআন আমি আল্লাহ অবতীর্ণ করলাম, যেই নবী আন্দাজে বানিয়ে কোনো কথা বলে না, মন পরিচিত কোনো কথা বলে না। আমার নবী যা বলেন, যা করেন সব হলো আল্লাহর জ্ঞান। কার জ্ঞান? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্রের এই সার্টিফিকেট কে দিচ্ছেন? কে দিচ্ছেন? না চেয়ারম্যান দিচ্ছেন, নাকি মেম্বার দিচ্ছেন, নাকি ডিসি সাহেব দিচ্ছেন? যারা চারিত্রিক সার্টিফিকেট দেন না অনেকে, ও নিজের চরিত্র ঠিক আছে কিনা এটা সন্দেহ আছে কিনা। কিন্তু আল্লাহ পাক বলছেন, দুনিয়াবাসীকে আল্লাহ জানায় দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র যদি একটি পাল্লায় লেখা হয়, তামাম দুনিয়াতে যদি আর একটা পাল্লায় লেখা হয়, আমার নবীর চরিত্র পাল্লা তার চাইতে বেশি ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবার আল্লাহ পাক বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উত্তম চরিত্রের অধিকারী এই পৃথিবীতে নবীর আদর্শ মেনে নাও। শান্তি যদি পেতে হয়, শান্তির যদি পেতে হয়, আল্লাহর পথ যদি ধরতে হয়, নবীর পথ ছাড়া বিকল্প আর কোনো পথ, আর কোনো মত আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে যদি একমাত্র আল্লাহর পথ, রসুলের সুন্নাহ, এই দুটি যদি ধরতে হয়, আল্লাহর রসুলের আদর্শর বাহিরে আর কোন আদর্শ। আমরা বলি কি অমুকের সৈনিক, আমরা কি সৈনিক? অমুকের সৈনিক, আমরা অমুক আমাদের আদর্শ না। আমাদের আদর্শ জীবনের, মুসলমানদের প্রত্যেক মুসলমানের আমাদের আদর্শ, আমাদের চারিত্রিক হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। যে আদর্শের ভিতরে কোনো ভেজাল, যে চরিত্রের ভিতরে কোনো ভেজাল নাই। আর আমরা বলি আমরা অমুকের সৈনিক, নাম আর বললাম না, তাহলে সমস্যা হয়ে যাবে। অমুকের সৈনিক, কার সৈনিক? আমরা সময় অমুক সেনা ভয় করি না বুলেট বোমা, না না, আমরা তো রসুল সেনা। বলতে হবে কি আমরা কি রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা। আর যদি বলে আমরা সবাই, কথার কথা যে আমরা সবাই অমুক সেনা তমুক সেনা, ভাই এগুলো, এই কথাগুলো একেবারে কুফরি। এই কথাগুলি বন্ধ করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আপনি যদি বলেন এ কোরআন এত সুন্দর জায়গায় তুমি ছিলা, যেখানে মারামারি নাই, কাটাকাটি নাই, টেন্ডারবাজি নাই, সাদাবাজি নাই, এমন একটা সুন্দর জায়গায় তুমি ছিলা, ওখান থেকে তুমি কেন আসলা? কোরআন বলল, কোরআন নাজিল হওয়ার পূর্বে বান্দা যদি প্রশ্ন করে, কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় ঠিকানা, তুমি বলে দাও আমার জন্মস্থান পিরিজপুর, আমার জন্মস্থান বীরত্ব বরিশাল, আমি অমুক জায়গার মানুষ, আমি খাগড়াছড়ি, আমার কর্মজীবন, আমি এখানে অবস্থান করি। ও কোরআন তোমার বাড়ি কোথায়, তুমি বলে দাও। কোরআন বলে দিয়ে দিলেন, যদি দুনিয়ার কেউ যদি জানতে চাও, আমি বলে দিলাম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমার বাড়ি হলো সাত আসমানের উপরে, আরশে আযীম, লৌহে মাহফুজ হলো আমার বাড়ি। সুবহানাল্লাহ। এখন কোরআন ওই কোটি কোটি মাইল অতিক্রম করে কোরআন তোমাকে পৃথিবীতে কে নিয়ে আসলো? কোরআন বললেন, নাযালা বিহির রূহুল আমিন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীতে আমাকে নিয়ে এসেছে। এবার কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন তোমার বাড়িতে লৌহে মাহফুজ বুঝলাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে নিয়ে আসছে তাও আমরা বুঝলাম। এখন কোরআন বলো তুমি কোন রাত্রে, কোন দিবসে, কোন মাসে তুমি পৃথিবীতে অবতীর্ণ হয়েছো? কোরআন বলে দিলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মহিমান্বিত মাস রমজানুল মুবারকে কোরআন পৃথিবীতে আমি অবতীর্ণ হয়েছি। কোরআনকে প্রশ্ন করলে, ও কোরআন রমজান মাস তো একটা দুইটা
দিন নয়, 30 দিন 1 মাস। এবার কোরআন তুমি বলে দাও কোন রাতে, তুমি কোন দিবসে কোরআন, তুমি রাত্রে না দিনে, তুমি কখন এসেছো? কোরআন বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। লাইলাতুল কদরের রাতে মহিমান্বিত রজনীতে কোরআন আমি পৃথিবীতে এসেছি। বন্ধুরা আমার, ভাইরা আমার, এ কোরআন পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন বান্দাকে বোঝার জন্য, বান্দাকে মানার জন্য। আজকে যারা কোরআন মানি না, কোরআনের আমরা বিধান মানি না, কোরআনের আমরা বিধান মেনে জীবন যাপন করি না, আল্লাহর দরবারে কিয়ামতের দিন মৃত্যুর পরে কড়ায় গন্ডায় আল্লাহ যখন হিসাব দিবেন তখন আপনি কি জবাব দিবেন? দুনিয়ার যত চিন্তা, দুনিয়ার যত ফিকির আমাদের সকলের মাঝে আছে, ইমামের মাঝে আছে, খতিবের মাঝে আছে। আমি বক্তা সাহেব, আমার ওয়াজ শুনেন আপনারা, কিন্তু আমার চরিত্র সম্পর্কে জানেন না। যদি আল্লাহ যদি আমার সমস্ত চারিত্রিক সব যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, হয়তো আপনারা আমার পিছনে নামাজ আদায় করতেন।